আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বসেন। কোন জায়গা থেকে আসছেন? আমি শেরপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সায়েন্স এন্ড টেকনোলজি থেকে। আচ্ছা, বর্তমানে কি করছেন আপনি? বর্তমানে প্রিসিড ইঞ্জিনিয়ারিং অটোমেশনে হাউজারিং থেকে প্রফেশনাল ট্রেনিং করছি। আচ্ছা, আপনি যে লাইসেন্সের আবেদন করছেন, লাইসেন্স দিয়ে আপনি কি করবেন? লাইসেন্স আমি আবেদন করছি, লাইসেন্স পাওয়ার পরে বিভিন্ন ইন্ডাস্ট্রি বা বিভিন্ন কোম্পানিতে জব করার জন্য। আচ্ছা, আপনার ওই পেসিফিকে কি কি ধরনের কাজ শিখছেন? স্পেসিফিকলি যেমন ফেসফুল রিলে, মোটর কন্ট্রোলিং, থ্রি-ফেজ মোটর কানেকশন, ডলিস্টার কানেকশন, হাউজারিং থেকে বিভিন্ন হাউজারিং। আচ্ছা, দেখেন তো এইদিকে এগুলো যে মালগুলা চিনুন নাকি, এগুলোর নাম কি একদিকে থেকে বলেন। সুইচ বোর্ড, সিলিং রোজ, পেন্ডেন্ট হোল্ডার, বেটন হোল্ডার, ভোল্ট মিটার, অ্যানালগ ভোল্ট মিটার, ইনক্যান্ডেসি ল্যাম্প, কলিং বেল, বোস, পিভিসি বোস, এটা হচ্ছে পোস্ট সুইচ, ওয়ান ওয়ে পোস্ট সুইচ। আচ্ছা আচ্ছা, এটার নাম কি কোন তো? আমার কাছে থ্রি পিন কি? থ্রি পিন থ্রি পিন প্লাগ। আচ্ছা, থ্রি পিন প্লাগ এটা কি টাইপ? ফ্ল্যাট টাইপ। ফ্ল্যাট টাইপ। আর এটা? রাউন্ড টাইপ। আচ্ছা আচ্ছা, দেখেন তো এটা এটা চিনেন নাকি? এটা কি? এটা সুইচ বোর্ড। সুইচ বোর্ড। কি সুইচ? ওয়ান ওয়ে থ্রি গ্যাং সুইচ। আচ্ছা, গ্যাং সুইচ এটা। হ্যাঁ, থ্রি গ্যাং। আর যদি এটা হয়, এটা কি তাহলে? ওয়ান ওয়ে সিক্স গ্যাং সুইচ। সিক্স গ্যাং। যে কয়টা সুইচ থাকবে এরকম, সিক্স। ওই কয়টা গ্যাং। হ্যাঁ, এই তো। আচ্ছা, তো এটা চেনেন নাকি? কি এটা? ওয়ান ওয়ে 18 পাওয়ার সকেট। পাওয়ার সকেট। তো পাওয়ার সকেট কত এম্পিয়ারের হয়? 16 এম্পিয়ারের। 16 এম্পিয়ার, 15 থেকে 16 এম্পিয়ার হয় নাকি? আচ্ছা, তো আচ্ছা দেখেন তো এটার কাজ কি? এটা এনার্জি মিটার। এনার্জি মিটার। এটা কি কাজ করে? এখানে ইউনিট এনার্জি পরিমাপ করে। আচ্ছা, এটা কোন জায়গায় লাগানো হয়? এটা আপনার এই যে সার্ভিস লাইন থেকে মানে গ্রাহকের বাসায় যে প্রথম যে লাইনটা হয় এটা এনার্জি লাইন। এটা যে কয়েল আছে, এটা কয়টা কয়েল আছে? এটা দুইটা কয়েল আছে। কি কি কয়েল? সিটি পিটি। কয়েলের নাম কোন? সিটি কারেন্ট কয়েল, একটা হচ্ছে প্রেসার কয়েল। আচ্ছা, এটা চিনেন? এটা জি কি? হ্যাঁ, এটা হচ্ছে মূলত কি? ঝিমার, ফ্যান ডিমার। ঠিক আছে, এগুলো চিনেন? শ্যাডেল, পিভিসি শ্যাডেল। আচ্ছা, আর এটা? ফ্যান রেগুলেটর। আচ্ছা, তো দেখেন তো এটা চিনেন নাকি? সিটি। কি কাজ কি এটা? কারেন্ট ট্রান্সফরমার। কি করে এটা? কারেন্ট পরিমাপ। এটার ইনপুট আউটপুট কোনটা চেনেন? দেখেন তো, এই তো পি টু দা আউটপুট হবে। আচ্ছা, এটা চেনেন নাকি? স্টার্টার। স্টার্টারের কাজ কি? টর্ক উৎপন্ন করা। আচ্ছা আচ্ছা, আর টিউবলাইটের ভিতরে কয়টা গ্যাস থাকে? দুইটা গ্যাস থাকে। নিয়ন গ্যাস। তিনটা গ্যাস থাকে। তিনটা গ্যাস কি কি গ্যাস থাকে? নিয়ন, আর্গন, হিলিয়াম। হিলিয়াম। আচ্ছা, দেখেন তো এই যে এখানে যে দুইটা ক্যাপাসিটর আছে আমাদের, দেখেন দুইটা ক্যাপাসিটর আছে, কোনটা কি ক্যাপাসিটর কিভাবে বুঝবেন? মাইক্রোফ্যারাড যেটা আছে এটা রানিং ক্যাপাসিটর। মাইক্রোফ্যারাড কিভাবে? দেখেন তো কোনটা কি ক্যাপাসিটর আমরা দেখে বলেন তো। এটা হচ্ছে রানিং ক্যাপাসিটর। কিভাবে বুঝলেন এটা? এটা স্টার্টিং ক্যাপাসিটর। মাইক্রোফ্যারাড যেটা আছে এটা স্টার্টিং ক্যাপাসিটর। মাইক্রোফ্যারাড দেওয়া থাকলে সবসময় রানিং ক্যাপাসিটর, আর এমএফডি দেওয়া থাকলে কি? স্টার্টিং ক্যাপাসিটর। তো স্টার্টিং ক্যাপাসিটর মূলত দেখবেন যে এরকম চিকন লম্বা হবে, হয় নীল কালার বা কালো কালারের দিকে হবে। ঠিক আছে, আর রানিং ক্যাপাসিটর দেখবেন যে কি এরকম মোটা, আর বিশেষ করে দেখবেন সাদা টাইপেরই হবে বেশি। আর আমাদের কি ইউএফ এর মতো, যেটা আমরা মাইক্রোফ্যারাড বলি, এটা লেখা থাকবে এটা কি? রানিং ক্যাপাসিটর। আর দেখেন এই যে স্টার্টিং ক্যাপাসিটরে মোটর স্টার্টিং লেখা আছে, স্টার্টিং ক্যাপাসিটর, এবং কি সাথে কি দেওয়া আছে যে এমএফডি। নরমালি রানিং ক্যাপাসিটরের তুলনায় স্টার্টিং ক্যাপাসিটর সবসময় কি বেশি আপনার হয়। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন তো এটা চিনেন নাকি? কি এটা? এমসিসিবি। এমসিসিবি। এটা কত থেকে কত এম্পিয়ারের হয়? আচ্ছা, এটা অনেকটা আপনার ডিপেন্ড করে আপনার কি লোডের উপরে। তো নরমালি 32 থেকে এমনকি 64 থেকে আমার না 63 থেকে শুরু হয়, এরপর আমাদের 2500 পর্যন্ত আছে, বা এর উপরেও সর্বোচ্চ 4000 টাকা, 4000 পর্যন্ত পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, টিউবলাইটের যে আমরা এই আপনার এখানে, আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি।
এটা চিনেন নাকি? এটার কাজ কি? চোখ কোয়েল বা ব্যালাস্ট। ব্লাস্টের কাজ কি? সার্জ ভোল্টেজ উৎপন্ন করে পরবর্তীতে ভোল্টেজ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, কত ভোল্টেজ উৎপন্ন হয়? এটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ উৎপন্ন করে। এটা 700 থেকে 800 ভোল্টেজ আমাদের উৎপন্ন করে লাইটটাকে জ্বালাতে সাহায্য করে। আবার কি ডাউন হয়? ডাউন হয় কত ভোল্টেজ? 110 ভোল্ট। ঠিক আছে। আচ্ছা বলেন তো ওয়্যারিং কয় প্রকার? ওয়ারিং 5 প্রকার। কি কি? ব্যাটন ওয়ারিং। আমি ওয়্যারিং বলছি, যে ওয়্যারিং কয় প্রকার? ওয়ারিং 3 প্রকার। কি কি ওয়্যারিং? ওয়্যারিং ভুলে গেলে হবে? এর ভিতরে আবার কি হাউস ওয়্যারিং আছে 5 প্রকার। ঠিক আছে, এই 5 প্রকার। আচ্ছা বলেন 5 প্রকার কি কি? ব্যাটন ওয়ারিং, চ্যানেল ওয়ারিং, কন্ডুইট ওয়ারিং, টার্কি ওয়ারিং, ক্লিপ ওয়ারিং। আচ্ছা, আমরা যে ওয়ালের উপর দিয়ে যে ওয়্যারিংটা করি নরমালি আপনার পিভিসি পাইপের মাধ্যমে, সেটাকে কি ওয়্যারিং বলা হয়? সারফেস কন্ডুইট ওয়ারিং। আর ভিতরটা যেটা করা হয়? কনসিল কন্ডুইট ওয়ারিং। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন তো এখানে সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর আছে কিনা? জি, কোনটা? সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর। আচ্ছা, সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটরে কয়টা কয়েল থাকে? দুইটা কয়েল থাকে। কি কি কয়েল? স্টার্টিং কয়েল, রানিং কয়েল। আচ্ছা, এখানে কি ধরনের ক্যাপাসিটর ইউজ করা হয়? এটা রানিং ক্যাপাসিটর ব্যবহার করা হয়। সবসময় আমাদের সিঙ্গেল ফেস মোটরে রানিং ক্যাপাসিটর ব্যবহার করা হয়। আচ্ছা দেখেন তো যে এটা চিনেন কিনা এগুলো? জি, কি এটা? এটা রোটর, আর্মেচার, আপ বডি, ডাউন বডি। আচ্ছা, আমরা মূলত বলতেছি এটা সিলিং ফ্যানের, এই তো? আচ্ছা, সিলিং ফ্যানের এই অংশটার নাম কি? আর্মেচার। আর্মেচার। আর্মেচারে কি করা হয়? কয়েল পেছানো হয়। কয়েল পেঁচানো হয়। হ্যাঁ, আচ্ছা মূলত আর্মেচার ঘুরে না রোটর ঘুরে? রোটর ঘুরে, আর্মেচার স্থির থাকে। আচ্ছা, তো এখানে আমরা কত নাম্বার, আমরা যে যে এখানে যে আপনার ওয়্যারটা পেঁচাই, ওয়্যারের সাইজ কত? 62 ওয়ারের সাইজ। ওয়্যারের সাইজ মনে না হলে হবে? আচ্ছা, বিয়ারিং এর সাইজ কত তাহলে বলেন? বিয়ারিং সাইজ 62 3, 62 2। দুইটা ব্যবহার করা হয়। নিচেরটা কত? নিচেরটা আছে 62 2, আর উপরেরটা? 62 3। আচ্ছা, এই যে আমরা যে ওয়্যারের নামটা বললাম, ওয়্যার বললাম, যে আসলে ওয়্যারের নামটা কি জানেন? সুপার এনামেল কয়েল। আচ্ছা, এটা তো নাম্বার আছে, নাম্বারটা কিন্তু জানতে গেজ হবে। নাম্বার আছে। হ্যাঁ, গেজ নাম্বার তাহলে কত? আচ্ছা, তাহলে এটা শিখে নেবেন তো। এইটার নাম কি জানেন? পিভিসি পাইপ। আচ্ছা, এটা আপনার কত ইঞ্চি বা কেমন কি চিনবেন কিভাবে সহজে? এটা হাফ ইঞ্চি। হ্যাঁ, আর এটা 3/4। 3/4। ঠিক আছে। এটা তো চিনেন নাকি? এটা কি? এন্ড হোল্ডার। আচ্ছা, তো আমরা বাসা বাড়িতে যে ধরনের ওয়্যারিং করি, তো সবচেয়ে কোন ওয়্যারিংটা বেটার হয়? প্যারালাল ওয়ারিং। প্যারালাল ওয়্যারিং তো করি, যে যেমন আপনার সারফেস করলেন বা কন্ডুইট ওয়্যারিং করলেন, কোন ওয়্যারিংটা করলে সবচেয়ে বেটার? পাশে কনসিল কন্ডুইট ওয়ারিং। এতে সুবিধা কি কি? সুবিধা আপনার এখানে মানে দীর্ঘ দিন পরিমাণ মানে দীর্ঘস্থায়ী থাকবে, বা ভেজাল মুক্ত। আচ্ছা, সিঙ্গেল ফেজ মোটরে আসলে আমরা ক্যাপাসিটর কেন ব্যবহার করি? ক্যাপাসিটর ব্যবহার করা হয়। সিঙ্গেল করতে হয়। ঠিক আছে, এটা আরো ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, না হলে কিন্তু হবে। মেলা কিছু। আচ্ছা, এইটার নাম কি? এটা এটা যেমন আমাদের আগে প্রদীপ কি সুইচ? এটা প্রদীপ মেন সুইচ, যেটা আমরা আগে ব্যবহার করতাম। এটার পরবর্তীতে এখন কি ব্যবহার করা যায়? এমসিসিবি ব্যবহার করা হয়। এমসিসিবি সুবিধাটা কি? এটা অটোমেটিক টিপ করবে। আর এটা? এটা নিজে টিপ করে দিতে হবে। আচ্ছা, তো এখন আমরা এটার পরবর্তীতে কি সার্কিট ব্রেকার ব্যবহার করি, এই তো? আচ্ছা দেখেন তো এই মালামাল গুলো চেনেন কিনা? এটা কি? এটা হচ্ছে বিএফডি। বিএফডির কাজ কি? ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি টাইপ নাকি? মোটরকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয় নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আপনার সামনে যে যে এটা হাতে নিচ্ছেন, এটার নাম কি চেনেন? বুশ। কি বুশ এটা? এটা হচ্ছে ইনসুলেটর। ঠিক আছে, বাসবার ইনসুলেটর। আচ্ছা, এই যে এটা চিনেন নাকি? পাওয়ার ক্যাপাসিটর। পাওয়ার ক্যাপাসিটর, এটা কোন জায়গায় ব্যবহার করা হয়? এটা বিএফডি। পিএফআই তে ব্যবহার করা হয়।
আচ্ছা, এটা এটা কত কেবি আর দেখেন তো চিনেন কিনা। আর এটা কেবিআরে কেন প্রকাশ করা হয়? 10 কেবি। 10 কেবিআর। আচ্ছা, এটা কেবিআরে কেন প্রকাশ করা হয়? কিলো ভোল্ট এম্পিয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার, মূলত 3 ফেজের জন্য। এটা এর জন্য হলো পাওয়ার ক্যাপাসিটর। ঠিক আছে। এটা চিনেন, এটা কাজ করছেন কোন সময়? এটা কি চিনেন? এটা দেখেন তো। শর্ট সুইচ। ফ্লোট সুইচ, এটার কাজ কি? এটা এই যে ট্যাঙ্কিতে, মানে ট্যাঙ্কে পানি তোলার জন্য, পাম্পে পানি তোলার জন্য নির্দিষ্ট পরিমাণ পানি ওঠার পরে অটোমেটিক মানে অটো করার জন্য। ঠিক আছে। তো এই যে এইটা চিনেন এগুলা? ডিজিটাল মাল্টিমিটার। এটা দ্বারা কি কি কাজ করা যায়? কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। আচ্ছা, আর কি পরিমাণ করা যায়? করছেন কোন সময়? আচ্ছা, দেখেন তো আমার ভোল্টেজটা সিলেক্ট করে দেখেন তো কিভাবে ভোল্টেজ পরিমাপ করবেন। এসি ভোল্টেজ সিলেক্ট করে দেখেন, নয়তো ডিসি। এসি সিলেক্টর নফে চাপ দিলে না হবে? আচ্ছা আচ্ছা, দেখেন তো এই যে মোটরটা, এখানে কি কানেকশন করা আছে এখন কোন তো আমাকে? কি কানেকশন করা আছে বলেন? 3 ফেজ কানেকশন করা আছে। 3 ফেজ কি কানেকশন করা আছে দেখে বলেন, তো দেখাই আছে সুন্দর করে তো দেওয়া আছে, কি কানেকশন করা আছে বলেন? এটা ডল স্টার্টার। স্টার ডেল্টা স্টার ডেল্টা কিভাবে বুঝলেন? কোনটা স্টার কোনটা ডেল্টা? যে আউট আউটপুটে স্টার্টারে মানে তিনটা শর্ট। তাহলে এটা কি স্টার। আচ্ছা, এটার ইনপুট কোন দিক দিয়ে আসবে আর আউটপুট কোন দিকে যাবে এগুলো দেখেন তো। L1 L2 L3 হচ্ছে ইনপুট। আমরা যে মোটরে যে আউটপুট লাইন যাবে এটা কোন দিক দিয়ে যাবে? Q1 Q2 দিস থেকে। আচ্ছা, মোটরের মেইন ইনপুটটা কোন জায়গা থেকে যাবে? মোটরের মেইন ইনপুট হোল্ডিং কয়েল থেকে। হোল্ডিং কয়েল থেকে কি মেইন ইনপুট যায়? আচ্ছা, মেইন কন্টাক্ট কোনটা দেখেন? মেইন কন্ডাক্টর এটা। এটা। তাহলে এটা থেকে তো আমাদের মেইন লাইন যাবে নাকি? তো কি হয়ে যাবে? এই যে ছোট একটা লাগা রাখছে এটার নাম কি? ওভারলোড রিলে। ওভারলোড রিলে। এটার এই যে দেখেন তো কোনটা কি কাজ ওভারলোড রিলে? ওভারলোড রিলে এটা হচ্ছে স্টপ সুইচ। এটা কাজ কি? রিসেট সুইচ, রিসেট। কোনটার কি কাজ বলেন? এটাকে রিসেট করা হয়, আর এটা স্টপ করা হয়। আর হচ্ছে নব। কি নব এটা? সিলেক্টর নব। সিলেক্টর নব। এটাতে কি কাজ করা যায়? যা সিলেক্ট করা হয়, মানে কি সিলেক্ট করা হয়? সিলেক্ট করা হয়। আচ্ছা, এই রিসেট বাটনের কাজ কি তাহলে? রিসেট করা। কি রিসেট করব? যে মোটর যদি কোনো সময় ওভারলোড হয়ে যায় তখন নরমালি কিন্তু আর আগের জায়গায় স্টার্ট হবে না, স্টপ বাটনে চাপলেও কি কাজ করবে না। তাহলে ওই রিসেট বাটন চাপলে সে তার আগের পজিশনে যাবে, তারপরে আমাদের কি এই মোটরটা কাজ করবে। এটার ইনপুট কি উপরে না? হ্যাঁ, এটা হচ্ছে ইনপুট। আর আউটপুট কি? এই ওভারলোড হয়ে আপনার সরাসরি মোটরে চলে যাবে। আচ্ছা, এই যে এখানে দেখেন যে এই মাঝখানের এই কন্টাক্টের নাম কি? কি কন্টাক্ট এটা? এটা হুম হুম হুম। ডেল্টা। এইটা থেকে যে লাইনটা নিচ্ছে এটা থেকে না নিয়ে যদি আমরা স্টার থেকে নিই কোনো সমস্যা আছে মোটরের? স্টার থেকে স্টার এই পাশে। হ্যাঁ। না, কোনো সমস্যা নেই। কেন সমস্যা নাই কেন? এদের তো লাইন এই পাশে আছে, এখান থেকে গেলে সমস্যা। কি শর্ট করা আছে এজন্য? জি। আচ্ছা, ঠিক আছে।